আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপি এবং পিজি স্টুডেন্ট রয়েছেন, তো আপনারা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন যে এই ডিইবি আইডি এই নম্বরটি আপনারা কিভাবে তৈরি করবেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো এই ডিইবি আইডি এই নম্বরটি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। তো এই জন্য তৈরি করতে হবে, যেমনটা আপনাদের অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু এছাড়াও অন্যান্য ফর্ম ফিল আপের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটি এবিসি আইডি কিন্তু তৈরি করতে হয়েছিল এবং সেই নম্বরটি কিন্তু লেগেছিল। তো সেই রকমই কিন্তু ডিইবি আইডি নম্বরটিও কিন্তু আপনারা তৈরি করে রাখবেন প্রত্যেকে, কারণ এটি আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদেরকে করতে বলা হয়েছে। এটি হচ্ছে ম্যান্ডেটরি, প্রত্যেকে করতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে, যারা আপনারা 2023-24 সেশনে অ্যাডমিশন নিয়েছেন বা তার আগে অ্যাডমিশন নিয়েছেন, এছাড়াও যারা 2024-25 সেশনে অ্যাডমিশন নিচ্ছেন, আপনাদের প্রত্যেকে কিন্তু এই ডিইবি আইডি এই নম্বরটি কিন্তু আপনাদের তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করবে সমস্ত ডিটেলস আমরা বলে দেবো। এছাড়াও আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডিইবি আইডি এই নম্বরটি আপনাদের হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট যখন হবে, এছাড়া আপনাদের পরবর্তীতে অ্যাডমিশন নেওয়ার সময়, এছাড়া আপনাদের ইউনিভার্সিটি যে সমস্ত ফর্ম ফিল আপগুলি হবে সেক্ষেত্রে কিন্তু এই ডিইবি আইডি এই নম্বরটি আপনাদের লাগতে পারে। সেই জন্য ইউনিভার্সিটির তরফ থেকে অনেকেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু ম্যান্ডেটরি, এটি প্রত্যেকে করতে হবে। তো সেই এসএমএস কিন্তু অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি। যারা পাননি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আপনারা কিন্তু প্রত্যেকে এই ডিইবি আইডি কিন্তু প্রত্যেকে তৈরি করতে হবে। যাদের এসএমএস এসেছে এবং আসেনি, প্রত্যেকে কিন্তু এই ডিইবি আইডি এই নাম্বারটি কিন্তু তৈরি করতে হবে। তো এর আগে একটি নাম্বার কিন্তু আপনারা প্রত্যেকে তৈরি করেছিলেন, যেটা হচ্ছে এবিসি আইডি। তো এই এবিসি আইডির মতোই কিন্তু একটি ডিইবি আইডি, এটি কিন্তু আপনাদের প্রত্যেকে এই নাম্বারটি তৈরি করতে হবে। তো এই ডিইবি আইডি এই নাম্বারটি তৈরি করার জন্য কিন্তু আপনাদের এবিসি আইডি যে নম্বরটি আপনারা তৈরি করেছিলেন সেই নম্বরটি কিন্তু আপনাদের এই ডিইবি আইডি এই নম্বরটি তৈরি করার জন্য কিন্তু সেই এবিসি আইডি নম্বরটি কিন্তু আপনাদেরকে লাগবে। তো এছাড়াও আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি, ওই যে ওয়েবসাইট ডিইবি আইডি, এই যে আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এতে আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা যে পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে এই ডিইবি আইডি আপনারা তৈরি করবেন, সেই পদ্ধতিতে কিন্তু আপনারা প্রত্যেকে মোবাইল থেকে তৈরি করে নেবেন। এবং এই আইডি তৈরি করার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগে না, কোথাও কোনো জায়গায় পেমেন্ট করার দরকার নেই। আপনারা প্রত্যেকে নিজেদের মোবাইল থেকে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই ডিইবি আইডি এটি কিন্তু খুব নর্মাল পদ্ধতি, তো বেশি কিছু লাগবে না, শুধুমাত্র এবিসি আইডি এই নাম্বারটি লাগবে। তো এই নাম্বারটি যাদের রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে এই নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু এই ডিইবি আইডি এটি কিন্তু তৈরি করে নেবেন। এবং যাদের এবিসি আইডি নেই, প্রত্যেকে কিন্তু এবিসি আইডিটা তৈরি করে এই ডিইবি আইডিটা তৈরি করে নেবেন। তো আপনারা কিন্তু এর আগে যারা আপনারা ওই ইউটিউবে অনেকেই হয়তো ভিডিও দেখে আপনারা করে ফেলেছেন অলরেডি, এবং যারা করতে পারেননি প্রত্যেকে আপনারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই উপকারে আসবে এবং প্রত্যেকে কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে প্রত্যেকে আপনারা যে যার এবিসি যে আইডিটি রয়েছে সেই আইডিটি কিন্তু এখানে আইডি নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে এখানে যে ইন্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ইন্টার অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের নাম কিন্তু এখানে শো হবে এবং এবিসি আইডি নাম্বারটিও কিন্তু এখানে শো হয়ে যাবে। তো তারপরে এখানে কিন্তু আপনাদেরকে দুটো জিনিস দিতে বলা হয়েছে, এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো এখানে আপনারা প্রত্যেকে যে যার ইমেল আইডি আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দিয়ে নেবেন। তো প্রত্যেকে কিন্তু ইমেল আইডিটা ভালোভাবে ঠিকঠাকভাবে কিন্তু দিয়ে নেবেন, যাতে আপনাদের পরবর্তী সময় অসুবিধার মধ্যে পড়তে না হয়, এবং কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই করে ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ডিইবি আইডিটি আপনাদেরকে তৈরি করতে হয়। তো এইভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু ইমেল আইডি এবং আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন আই এগ্রি, এই যে বক্সটি রয়েছে এই এই বক্সটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আপনাদের ডিইবি যে আইডি এটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু আবার যে এটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাওয়ার পরে এটি কিন্তু যদি আপনারা পরবর্তীতে আবার লগ ইন করেন, তো সেক্ষেত্রে আপনারা হয়তো 10 থেকে 15 দিন পরে যদি আপনারা মনে করেন এই নাম্বারটা আপনারা কীভাবে এই ডিইবি আইডি নাম্বারটা আমরা কীভাবে আপনাদের পরবর্তী সময়ে আমরা পেতে পারি, অর্থাৎ আপনাদের পরবর্তী সময় হয়তো ডিইবি এই আইডিটি আপনাদের কোনো ক্ষেত্রে আপনাদের লাগলো, তো সেক্ষেত্রে এটি আপনারা কীভাবে পাবেন। তো সেটি পাওয়ার জন্য আবার আপনারা কিন্তু এই
ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু এই এবিসি যে আইডি এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আবার নতুন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এবিসি আইডি, এখানে কিন্তু আপনাদের এই এবিসি আইডি যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে এন্টার করবেন। এন্টার করার পরেই কিন্তু আপনাদের ডিইবি যে আইডি নাম্বারটি সেটি কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিইবি আইডি নাম্বার। তো এইভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে খুব সুন্দরভাবে নিজেরাই তৈরি করতে পারবেন এবং এই ডিইবি আইডি নাম্বার এবং এবিসি আইডি নাম্বার এই দুটো আইডি নাম্বার আলাদা করে আপনারা প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। তো আশা করি বুঝতে পারলেন। তো এই জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো, যদি আপনাদের আজকে হয়তো আপনারা এই ডিইবি আইডিটি তৈরি করার পরে এই নম্বরটি যদি আপনাদের 10 থেকে 15 দিন বা 20 বা 1 মাস পরে যদি কোনো ক্ষেত্রে কাজে লাগে, সেক্ষেত্রে আপনারা এটি কিভাবে আপনারা আবার বার করবেন এই নাম্বারটি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকে তৈরি করবেন এবং এইভাবেই কিন্তু আপনাদেরকে বার করতে হবে এই নাম্বারটি। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো রকম অসুবিধা নেই এবং এটি তৈরি করার জন্য কোথাও কোনো জায়গায় টাকা পেমেন্ট করার দরকার নেই। আপনারা নিজেদের মোবাইল থেকে আপনারা প্রত্যেকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এবং এটি তৈরি করা ম্যান্ডেটরি। প্রত্যেকে কিন্তু আপনারা অবশ্যই করে তৈরি করে ভালো করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।